গুড আফটারনুন সবাইকে। দোয়েলের নীড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সানডে, তো সানডেতে আমরা প্রায়ই খাসির মাংস খাই। তো আমি এখানে খাসির মাংসটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা অবশ্য দুপুরবেলার। আর এখানে আলু দেখতে পাচ্ছেন গোটা গোটা কেটে রেখে দিয়েছি। আর এদিকে মাংসর সাথে পেঁয়াজ, রসুন আর এদিকে টমেটো কুচি করে রেখে দিয়েছি মশলা তৈরি করার জন্য। আর এদিকে টিয়া স্নান টান করে বেশ সুন্দরভাবে মজা করে কার্টুন দেখছে। মাশা অ্যান্ড দ্য বিয়ার কার্টুন দেখছে আর সঙ্গেও খেলাও করছে, তাই আপনাদেরকে দেখালাম। আমি আসলে দেখাতে ছিলাম ও কি সুন্দর এই যে কড়াইয়ের উপরে ফলটা নিয়ে রেখেছিল। আর এই যে টিয়া বলছি, জিয়া পড়াশোনা করছে। আর এই ঘরটা দেখতে পাচ্ছেন, বলেছিলাম না এই ঘরটা পরিষ্কার করব, পরিষ্কার করার পর এই অবস্থা, পুরো ঘরটাকে খালি করেছি। ও বাবারে কত কাপড়। আপাতত যেহেতু স্টোর রুম হিসেবে ইউজ করছি, কিন্তু এই ঘরটাতে আলো বাতাস বেশ আসে। আর এই যে আমার স্নান টান শেষ করে আমি এখন ঠাকুর পুজো দেব। যদিও প্রায়ই আমার ঠাকুর পুজো লেটেই দেওয়া হয়, কিন্তু আমি মনে করি ঘরে বাচ্চা থাকলে আগে বাচ্চাকে খাওয়ানো উচিত, তারপর ভগবান। কারণ ভগবান, বাচ্চাদেরকে এদিকে উপোস রাখবো আর ভগবানকে ভোগ চড়াবো, এইগুলো কিন্তু ভগবানও সহ্য করতে পারেন না। কারণ ভগবান বলেছেন যে মানুষ মাত্রই আসল ভগবান, মানুষকে সেবা করা উচিত আগে। তাই আমি আমার ঘরের মানুষদেরকে সেবা যত্ন করে তারপরেই ঠাকুর পুজোর কথা ভাবি। আর এই যে মাংসটা দেখুন বানানোর পরে এই যে সুন্দর কালারটা এসছে। আর আজকে আসছে আমার আরেকটা ছোট্ট খুড়তুতো ভাই, তো ও আসবে রাত্রেবেলায়, এসে আবার চলেও যাবে, তাই আগের থেকে রান্নাবান্না করে রেখেছি। ও এসে খেয়ে দিয়ে চলে গেল। আর এই যে এখন ও যাওয়ার পর জিয়া ঘুমাবে এখন, তাই ও এই পুতুলটা নিয়ে শুয়ে আছে, ওর ঘুম পাচ্ছে। তবুও আমি ওকে বলছি একটু গুড নাইট বলে দাও। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বিছানায় আমি উঠে গেছি। টিয়া ওদিকে দৌড়াদৌড়ি করছে, ওর বাবা খেলা দেখছে, আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ চলছে। তো সবার খাওয়া দাওয়া শেষ। আমার ভাই এসেছিলো, আমার খুড়তুতো ভাই মোহর এসেছিলো। তো মোহর ওদেরকে একটা দুটো পুতুল, জামা, আমার জন্য ব্যাগ এগুলো নিয়ে এসছে। ও সবসময়ই এমন করে, সবসময়ই সব কিছু নিয়ে আসে। আচ্ছা যাই হোক, আর ওর সাথে বেশ ভালোই লাগলো। সন্ধ্যের পরটা বেশ ভালোই কেটে গেল। তবে 1 ঘন্টার জন্য এসেছিলো, 12টা 5-এ ছিল ওর ট্রেন। আর ফ্লাইটে ব্যাঙ্গালোর থেকে এসেছিলো, এসে 12টা 5-এ 8টা 45-এ নামলো। তারপর কি বলে ট্রেনটার টাইম হলো 12টা 5-এ, 11টা 55 ছিল। তো 11টা 55 থেকে ডিলে হয়ে গেছে গিয়ে 12টা 5-এ। তো ও খেয়ে দিয়ে 11:30টার সময় বেরোলো, কারণ আমাদের বাড়ি থেকে মানে ট্রেন স্টেশন 10 মিনিটের রাস্তা। তো 10 মিনিটের রাস্তা, তাই ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। আর ওরা বেরোনোর পর তারপর আমি খেয়েছি। এর আগে অবশ্য আমি টিয়াকে খাইয়ে দিয়েছি, জিয়াকেও, মানে ও যাওয়ার পরে জিয়াকেও খাইয়েছি, জিয়াকে খাইয়ে আমি খেয়ে নিয়েছি। এখন বিছানায় উঠে গেছি, আর পারছি না, এখন একটু শুবো। বাস, এই ব্লগটা এই পর্যন্তই থাকলো। আবার দেখা হচ্ছে আগামী একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর হ্যাঁ, সুস্থ থাকবেন। আর কাল থেকে একটা জিনিস আমি স্টার্ট করছি, যদি আমি রেগুলারিটি করতে পারি, মানে রেগুলার এই জিনিসটা চালিয়ে যেতে পারি, তবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, খেলনা দেখাবো, তবেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আর নাহলে শেয়ার করব না। কারণ হঠাৎ করে বন্ধ করে দিই, আবার চালু করি, এগুলো মোটিভেশন তো হয় না। ঠিক আছে। আর মোটিভেশনের জন্য তো রেগুলার করতে হয়। আমি নিজে রেগুলার করলাম না, আর মানুষকে অ্যাডভাইস করলাম, তা তো হয় না। তো আগে নিজে করি, তারপরে অন্যকে অ্যাডভাইস করব। আর কি, ব্লগগুলো তো এই জন্যই করা হয় যাতে আরেকটা মানুষ দেখে মোটিভেটেড হয়। তো যাই হোক, গুড নাইট, টাটা, বাই বাই। সুস্থ থাকবেন আপনারা সবাই।
গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েলের নীড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, সকালে 6:30টায় ঘুম থেকে উঠে রুটি তরকারি বানিয়েছি। আজকে রুটির সাথে আলু ভাজা বলতে শুকনো শুকনো না, একটু তেল তেল করে দিয়েছি। জিয়াকে টিফিন দিয়েছি, ওকে টিফিন দিয়েছি, ও যাওয়ার সময় রুটি খেয়ে গেছে, সাথে করে টিফিনও নিয়ে গেছে। আর আমার এভাবে কথা বলছি, এটার কারণ হচ্ছে আমার শরীরটা খুব খারাপ। আর শরীরটা খারাপ করেছে মানে কাল একটা জিনিস করেছিলাম, এই জন্য পেটটা খারাপ করে গেছে। কাল কাল না পরশু দিন জিয়া মোমো খেয়েছিল। মোমোর সাথে চাটনিটা, আমি তো মোমোগুলো খাই না, চাটনিটা আমি খেয়ে নিয়েছিলাম ভাতের সাথে। কি খাবো, আমার পেটে এত ব্যথা করছিল, ব্যথাটা কমে গেছে। কালকে ঠিকঠাকই ছিলাম। কালকে ঘরোয়া রান্নাবান্না যা করেছি, হ্যাঁ কালকে ওই মাংস, আমি পাঁঠার মাংস বেশি খাই না, অল্প খাই, খুব অল্প। আপনাদেরকে আসলে খাওয়ার সময় দেখাই না, তো দেখালে বুঝবেন। ভাত ছাড়া যেহেতু আমার চলে না, তো আমি ডেগে ভাত রান্না করি যাতে মাড়গুলো ঝরিয়ে ফেলতে পারি। ডেগে ভাত রান্না করি, তাই ডেগে খাই, যেহেতু ভাত ছাড়া আমার হয় না। তো এখন পর্যন্ত কাজে হাত দিতে পারলাম না। সকালে রুটি বানিয়ে আর নিজে যে একটু খাবো, খালি বাথরুমে যাচ্ছি আর আসছি, এই নিয়ে বোধহয় সকাল থেকে নাই করে 7বার চলে গেলাম ঘুম থেকে ওঠার পর থেকে। খালি মনে হচ্ছে শুয়ে থাকি, আর ভালো লাগছে না। রান্না বান্না করবো যে কিভাবে, একটু চা খেতে হবে। চা না খেলে তো আর শরীর আমার আরো চলবে না। চা খেতে, রাত্রে হঠাৎ ঘুমও হয়নি আমার, জানি না কেন। ঘুম তো আমার রোজ হয়, কিন্তু আমার ঘুম হয়নি বলে শরীরটা টায়ার্ড লাগছে। আর শরীরটা আমার, আমি বুঝতে পারছি না, আমার শরীরটা কাহিল করে নিচ্ছে, মানে কি বলবো, এনার্জি চলে গেছে। ফটোতে তো বোঝা যাচ্ছে না। আমি শ্বাস ফেলতে পারছি না, কিরকম একটা মানে। সরি, আজকে সকাল সকাল আপনাদেরকে শুধু ওষুধের কথাই বলছি। একা ঘরে থাকলে এটাই মুশকিল। আপনার যদি কখনো শরীরটা ভালো না লাগে, একদিন বসে থাকা যায় না, কাজটা করতেই হয়। আর জানেন, এই দেখেন আমার এই সাইডটা থেকে এই সাইডটা একটু উঁচু, কেন জানেন? পিছনে যে মাড়িতে দাঁত উঠছে, আকল দাঁত যে বলে, ওগুলো, ওই দাঁতগুলো কানের সাইডে এরকম করে ঠেলা দিচ্ছে, কানের সাইডে ঠেলা দিচ্ছে, প্রচন্ড ব্যথা। এটাকে এত চেষ্টা করছি, সুপুরি দিয়ে একটু চিবিয়েও চেষ্টা করেছি যে চামড়াটা সরে কিনা। চামড়াটা সরলে আমার দাঁতটা বেরিয়ে যাবে, কিন্তু এই এমন জায়গায় উঠছে, পুরো হাড্ডির সঙ্গে, মাড়ির থেকে যে সাইডে হাড্ডি থাকে না, এই হাড্ডির সাথে উঠছে। কবে উঠে স্টার্ট হয়েছিল, এখনো উঠেনি, পেছন দিকে ধাক্কা দিচ্ছে। আর
খুব ব্যথা। আজ কিভাবে চলবো ভাবছি, এখনো টিয়া উঠিনি। টিয়া উঠলে ওকে তো খাওয়া দাওয়া দিতে হবে। কিভাবে উঠবো? ঠিক আছে, বাজে হচ্ছে 11টা। আমি এখন কিছু করবো না, সকালের খাওয়াটাও সব শেষ। আমি শুধু উঠে টিয়াকে একটু খাওয়াবো। যখন টিয়া উঠবে আমি এখন 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা রেস্ট করবো, শুবো। তারপরে উঠে যা করার করবো। বাইরে আজ বোঝা যাচ্ছে না, বাইরে আজ প্রচন্ড মেঘ করেছে। সরি, আজকে স্লোলি ব্লগটা স্টার্ট করলাম, কিন্তু আপনাদের সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে হাসি মুখে আপনাদের সঙ্গে একটা নতুন দিন শুরু করি, তাই না? ঠিক আছে, একটু শুয়ে নিই, তারপরে আবার আসছি। এই যে আমার রান্নাঘরের কাজটা শেষ, সব কিছু গুছিয়ে এখন ভাতটা শুধু বসিয়েছি। ভাত হচ্ছে, ভাত হলে পরে রান্নাঘরের পুরোটাই কাজ শেষ হয়ে গেল। ঠিক আছে, আসছি আবার। এই যে টর্টয়েসটা দিয়েছে ওদের মামাই, এই যে। আর এই যে টুইটিটা দেখাও দেখি। এই যে ডাক কি, কিন্তু এটার নাম টুইটি। টুইটিটা দিয়েছে ওর মামাই, দুটোই দিয়েছে। আর এই যে ওর এই যে রাইমস পরীক্ষা, কি আছে, নখ লেগে গেছে। রাইমস পরীক্ষা, রাইমস পড়বে এখন। আর এই যে দুষ্টুমি করছে বসে বসে, আমার হাত থেকে নখটা লেগে গেছে এরকম করতে গিয়ে। কিচ্ছু হয়নি, অল্প লেগেছে, কিচ্ছু তো হয়নি। হ্যাঁ হ্যাঁ, সারাদিন আর আজকে আসতে পারিনি, আজকে অবস্থা খারাপ। এই যে আমার শরীর খুব খারাপ। আমি এখন ওকে পড়াই, পরে আবার আসবো কথা বলতে। দেখি ম্যাম বলো, বলেছে লিটিল যা খাও না। রাইমস ইবিএস 5বার পড়াতে বলেছে। পড়াবো, চুলটা খুলে দিই, শুকাও, চুলটা তো ভিজা। নইকে একটু পয়না দেই, নইকে একটু পয়না দেই। না না, দেখো মা চুল কেটেছে। চলো পড়ো পড়ো।